ওয়েলকাম টু দ্য শো। বন্ধুরা, শাকিব খানের তাণ্ডবের ফরকাস্ট মুক্তি পেয়ে গেছে। 18 তারিখ সকালবেলা এই ফরকাস্ট রিলিজ করা হয়, আর এটি রিলিজ হওয়ার পর তুমুল সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। এটি একটি অ্যাকশন সিনেমা। শুরুতে শাকিব খান হাতে একটি মাস্ক নিয়ে জেলের সামনে যায়, সেখানে তার টিমের কিছু মেম্বারকে ওই কারাগারে আটকে রেখেছে। এরপর তার পুরো টিম মেম্বারদের দেখানো হয় তারা সবাই একই মাস্ক পরা ছিল, আর তাদের সবার একটাই মিশন, একটি টিভি চ্যানেলের ওপর হামলা দেয়া। ফরকাস্টের প্রথমেই আমরা শুনতে পাই, আজ দেশে ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। সকল পুলিশ স্টেশনকে 10 নম্বর বিপদ সংকেত দেয়া হয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের তাপমাত্রা এবং গতিবেগ অস্বাভাবিক হতে চলেছে, যে যেখানে রয়েছে সেখানেই থাকার কথা বলা হয়েছে। হয়তো শাকিব খান এর আগেও ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে, তাই এবার আগে থেকেই সবাইকে বিপদ সংকেত দেয়া হয়েছে। তারপর দেখা যায় শাকিব খান নাচতে নাচতে ওই টিভি অফিসের মধ্যে ঢুকে যায়। এরপর শুরু হয়ে যায় পুলিশ এবং শাকিব খানের সঙ্গে ফাইট। আর এই ফাইটের সিনগুলো এমন ভাবে দেখানো হয়েছে যে বোঝাই যাচ্ছে তাণ্ডব সিনেমাটি পুরাই অ্যাকশন সিনেমা হতে চলেছে। তারপর দেখা যায় শাকিব খান ডক্টর এজাজকে গুলি করে। মাত্র 1 মিনিটের মধ্যেই শাকিব খান নিজের মুখোশ খুলে চেহারা দেখায়। আর ক্যামেরা দেখলে বুঝবেন যে হয়তো এটি একটি সিসি ক্যামেরা। এখানে হয়তো শাকিব খান ওই টিভি চ্যানেলে আক্রমণ করে নিজের চেহারা সিসিটিভিতে দেখাচ্ছে। এরপর দেখানো হয় ফাইট সিন, যেগুলো খুবই ইমপ্রেসিভ ছিল। তবে এখানে তেমন ফাইট সিন দেখানো হয়নি। ফরকাস্ট দেখে বোঝা যাচ্ছে আসল ফাইট সিন দেখা যাবে সিনেমায়। তারপর আমরা দেখতে পাই শাকিব খানের সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, আর তারা সবাই তাণ্ডব তাণ্ডব বলে চিৎকার করছে। এখানে হয়তো শাকিব খান যেই খুনগুলো করেছে সেগুলো সাধারণ মানুষের ভালোর জন্যই করেছে, তাই সবাই তাকে দেখে উল্লাসে মেতেছে। এরপর দেখানো হয় জয়া আহসানকে, তিনি হাতে একটি পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে গুলি করার জন্য। এই ফরকাস্ট দেখে দর্শক ধারণাই করতে পারবে না যে কি হতে চলেছে এবারের ঈদে। নিঃসন্দেহে বলা যায় ঈদে এই সিনেমাটি আগের সব রেকর্ড ভেঙে ইন্ডাস্ট্রি হিট হবে। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত।